একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় আসলেন যেখানে লোকেরা ময়লা ফেলে, ময়লার স্তূপ, আমাদের দেশে বলে ডাস্টবিন। এখানে এসে তিনি দাঁড়াইয়ে প্রস্রাব করলেন, বসলেন না। এটা হাদিস, সুন্নত নয়, তাই এটা মানার নয়। হয়তো তার হাঁটু কিংবা কোমরে ব্যথা ছিল, অথবা ময়লার স্তূপ, বসতে গেলে কাপড়ে ময়লা লাগার সম্ভাবনা আছে, ইত্যাদি ইত্যাদি কারণ থাকতে পারে। এটা হাদিস, সুন্নত নয়। এখান থেকে বুঝে আসে মানার বস্তু হলো সুন্নত। হাদিস শিখবো, পড়বো, জানবো, মানবো সুন্নত। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, প্রস্রাব করতে হবে বসে, দাঁড়ায় নয়। এখন যদি কেউ দাবি করে না আমি তো আহলে হাদিস, মানে হাদিস মানি, তো তাহলে তো তার জন্য আবশ্যক হবে প্রস্রাব দাঁড়াইয়ে করা। আমাদের দেশে এক সম্প্রদায় একথা দাবিও করেন যে আমরা আহলে হাদিস। তো তাদের কাছে প্রশ্ন থাকে, তো আপনারা কি প্রস্রাব দাঁড়াইয়ে করেন না বসে করেন? যদি বলে দাঁড়াইয়ে করি, তো ঠিক আছে, আহলে হাদিস, বাকি আমরা দেখি না কেন? বলবে আমরা তো হাম্মামে, বাথরুমের ভিতরে দাঁড়িয়ে প্রস্রাব করি, আপনারা দেখবেন কিভাবে? প্রশ্ন জাগে, বুখারী শরীফের হাদিসে তো আছে ডাস্টবিনে দাঁড়িয়ে প্রস্রাব করার কথা, বাথরুমের ভিতরে নয়। হাদিস মানতে হলে, আহলে হাদিস হতে হলে তো ডাস্টবিনে এসে দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে। এখানে তো করতে দেখি না। আহলে হাদিস হলেন কিভাবে? হাদিসটিও তো বুখারীর হাদিস। এরপরে আরেকটি প্রশ্ন থাকে যে আহলে হাদিসকে শুধু আপনারা পুরুষেরা না আপনাদের নারীরাও আহলে হাদিস? নিশ্চয় বলবে না, শুধু আমরা পুরুষেরা আহলে হাদিস নয়, আমাদের নারীরাও আহলে হাদিস। এই হাদিসে তো দাঁড়াইয়ে প্রস্রাব করার কথা যে আছে, নারী পুরুষের কোনো ভেদাভেদের কথা নেই। তো আপনাদের নারীরাও কি দাঁড়াইয়ে প্রস্রাব করে? দাঁড়িয়ে প্রস্রাব করলে তো আহলে হাদিস হলো, হাদিস মানলো। বসে করলে তো আর আহলে হাদিস হলো না, যেহেতু বুখারীর হাদিসে দাঁড়ানোর কথা আছে। পুরুষেরা দাঁড়িয়ে প্রস্রাব করলে তো নিজকে নিজে সেভ করার সম্ভাবনা আছে, নারীরা দাঁড়িয়ে করলে অবস্থা কি হবে? তাহলে আপনাদের নারী তো আহলে হাদিস হতে পারে। আর একটি প্রশ্ন থাকে, সকল হাদিস এক পর্যায়ে নয়। কিছু হাদিস আছে, এগুলোকে বলা হয় হাদিসে মুতাওয়াতির। কিছু হাদিস আছে হাদিসে আজিজ, কিছু হাদিস আছে হাদিসে গরীব, কিছু আছে হাদিসে সহিহ, কিছু আছে হাদিসে জয়ীফ, কিছু আছে হাদিসে মুনকার, কিছু আছে হাদিস লা আসলা লাহু, কিছু আছে হাদিসে মওযু। নানা ধরনের হাদিস আছে। এখন যদি আমি দাবি করি আমি আহলে হাদিস, হাদিস মানি, প্রশ্ন দাঁড়ায় কোন প্রকারের হাদিস মানেন? যদি বলে সব প্রকারের মানি, তাহলে বিভিন্ন হাদিস সামনে আসলে কেন একথা বলে অস্বীকার করেন যে হাদিসটি দুর্বল, জরিফ? এটা মানা যাবে না। জরিফ হাদিসকেও হাদিসই বলা হয়। আহলে হাদিস দাবি করলে তো ওইটাও মানা লাগে, অস্বীকার করেন কেন? প্রশ্ন জাগে, আপনারা কি মুতাওয়াতির আহলে হাদিস, না আজিজ আহলে হাদিস, না সহিহ আহলে হাদিস, না জরিফ আহলে হাদিস, না মুনকার আহলে হাদিস, না লা আসলা লাহু আহলে হাদিস, মানে যার কোনো ভিত্তি নেই, না মওযু আহলে হাদিস, অর্থাৎ জাল আহলে হাদিস কোনটা? যে কোনো একটা বললে বাকি হাদিস বাদ পড়ে, মানা হলো কম, ছাড়া হলো বেশি, আহলে হাদিস হইলেন কিভাবে? আর যদি বলে সব প্রকার আমরা আহলে হাদিস, তাহলে কি মওযু হাদিস, লা আসলা লাহু হাদিস, মুনকার হাদিস, জয়ীফ হাদিস এগুলোও কি মানেন? বলবে মানি না।
তাহলে আহলে হাদিস হইলেন কিভাবে? তাই দেখা গেছে তারা এক নামের উপরে কখনো অটল রয়নি, একবার এক এক নাম তারা ধারণ করে। এক সময় তারা তাদের নাম রেখেছিল মুওয়াহিদ, তাওহীদের বিশেষ। এক সময় নাম রেখেছিল মুওয়াহিদ, মানে আমরা তাওহীদের বিশ্বাসী। দেখে যে এই নামটি চলতেছে না, তখন এর পরিবর্তে নাম রাখলো মুহাম্মদী। এই নামও চলেনি, এর পরিবর্তে নাম রাখলো আহলে হাদিস। ব্রিটিশ সরকার থেকে তারা মঞ্জুরি নিয়েছে আমাদেরকে আহলে হাদিস নামের মঞ্জুরি দেওয়া হোক। তাজাল্লিয়াতে সফদর নামক কিতাবে ডকুমেন্ট সহকারে সব উল্লেখ আছে। এখন দেখে যে আহলে হাদিস নাম রাখলে এই সমস্যার সম্মুখীন হইতে হয়, যে সমস্যা আমি এখন সামনে আনলাম। জাল আহলে হাদিস না, মুনকার আহলে হাদিস না, সহিহ আহলে হাদিস না, জরিফ আহলে হাদিস না, আজিজ আহলে হাদিস না, মুতাওয়াতির আহলে হাদিস, মহা সমস্যা। তো এখন ওইটাও বেশি বলে না, এখন বলে আমরা সালাফি। সালাফি মানে আগের যুগের ভালো মানুষের অনুকরণ যারা করে এদেরকে বলে সালাফি। প্রশ্ন জাগে, অনুকরণ তো করবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আগের যুগের ভালো মানুষ অনুকরণ করলে এটা কি শিরিক হবে না? আমরা যারা মজহাব মানি, মজহাবের ইমামদের অনুকরণ করলে আপনারা ফতোয়া দেন শিরিক। তো নাম যা রাখলেন সালাফি, আগের যুগের ভালো মানুষের অনুকরণশীল, তাহলে এটা শিরিক হবে না? দ্বিতীয়ত এই কথাটিও মিথ্যা হয়। কেন মিথ্যা হয়? ওনারা বর্তমানে খুব বেশি উদ্ধৃতি দেন শায়েখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির। ইনি 15তম শতাব্দীর মানুষ। শেষ জমানার ভালো মানুষকে বলা হয় খালাফি। এই হিসাবে যদি বলতেন আমরা খালাফি, শেষ জমানার ভালো মানুষের অনুকরণ করি, এটা সত্য হইত। আমরা অনুকরণ করি 80 হিজরিতে যার জন্ম, ইমামুদ দুনিয়া, গোটা দুনিয়াবাসীর ইমাম, ইমামুল আইম্মা, ইমামদার ইমাম, আল ইমামুল আজম, সবচেয়ে বড় ইমাম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। তো উনি না আগের যুগের ভালো মানুষ, সালাফ। ওনার অনুকরণ করলে আমাদেরকে বলা চলে সালাফি, এটা সত্য হয়। আপনারা তো আগের যুগের ওনাদেরকে মানেন না, তো সালাফি হইলেন কিভাবে? আর একটু সামনে অগ্রসর হইলে ওনারা খুব বেশি উদ্ধৃতি দেন 8ম শতাব্দীর একজন মুজতাহিদ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা। ইনিও তো খালাফি, আগের যুগের নয়, পরের যুগের। তো আপনারা তো খালাফি হলেন, সালাফিতে হলেন না। ওনারা বেশি বেশি উদ্ধৃতি দেয় হাফেজ ইবনুল কাইয়্যুম এবং ইবনে রজব রাহিমাহুমুল্লাহু তাআলা। এই দুইজনেই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহির ছাত্র। এরা শেষ জমানার মানুষ। তো শেষ জমানার ভালো মানুষের অনুকরণ যারা করে তাদেরকে বলা হয় খালাফি। আপনারা তো খালাফি হলেন, সালাফি হইলেন কিভাবে? সালাফি তো আমরা। এই নামটাও চলবে না, ভবিষ্যতে হয়তো আল্লাহ ক্ষমা করুন অন্য কোনো নাম ধারণ করতে পারে। যাই হোক, ওনারা যদি ওনাদের রাস্তায় থাকতেন, এই নিয়ে আমাদের এত মাথা ব্যথা ছিল না। সমস্যা হলো আমরা যারা মজহাব পরিপন্থী, ওনারা বলেন এদের নামাজ হয় না, এদের ঈমান ঠিক নেই, এরা মুশরিক, এক একবারে এক এক রকম ফতোয়া। এতে করে এখন জনগণকে সতর্ক করার প্রয়োজন পড়েছে যে আসলে তাদের কথাগুলো সত্য নাকি অসত্য। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। এটা নিয়ে আক্রমণ করে, তাও কোনো বিজ্ঞ আলেমকে করে না। এক বেটা হয়তো রিক্সা চালায় কিংবা ঠেলা গাড়ি ঠেলে, তাকে জিজ্ঞেস করে, আরে তুমি কি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ো? কয় না, পড়ি না। কেন পড়ো না? তো সকালবেলায় যে আমরা
শিশুকালে মক্তবে পড়েছিলাম, সেখানে তো সূরা ফাতিহা পড়ার কথা হুজুর বলেননি। আরে বলো কি, উনি তো কাঠমোল্লা। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, হাদিসটা শুনে দিল। সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হয় না, তোমার তো নামাজ হয় না। বেচারা বিভ্রান্তিতে পড়ে হাদিস তো শুনাইল। মক্তবের হুজুর ছোট মতো হুজুরই তো ছিলেন, এই বিভ্রান্তি ওইখানে ছড়ায়। কোনো বিজ্ঞ আলেমের কাছে জীবনে এসে বলে না হুজুর আপনার তো নামাজ হয় না, বরং এখানে স্টেজে ধরা খায় এটা এরা বুঝে। যেমন মুফতি ইদ্রিস সাহেব মরহুম, নোয়াখালী কলাকোপা, ওনার সাথে একদিন এক আহলে হাদিস মৌলভী সাহেব ফোন করলেন, হুজুর আপনার সাথে কিছু আলোচনা আছে। উনি বললেন আলোচনার কোনো লাভ নেই, ফলবিহীন আলোচনা, এটা করলে লাভ হবে না। কয় না, যদি আপনি আমাকে বুঝাইতে পারেন আমি আপনার কথা মানব, না পারলে আমার কথা আপনাকে মানতে হবে। যদি এই কথার উপরে অটল থাকেন তো ঠিক আছে, আলোচনা করি। উনি আসলেন। প্রথম আলোচনা হলে ইমামের পিছনে সূরা কেরাত পড়তে হবে কি হবে না। মুফতি ইদ্রিস সাহেব বলেন হবে না, ইমামের পড়াই মুক্তাদির পড়া। উনি বলেন না, মুক্তাদিকে ইমামের পিছনে সূরা কেরাত পড়তে হবে। এই বহাস করতে করতে মাগরিবের আজান হয়ে যায়। উভয়জন গেলেন মসজিদে জমাতে নামাজটা পড়ি। উভয়জন ইমামকে রুকুতে পেয়ে যান, রুকুতে গিয়ে শরীক হন। উভয়জন ইমামের সাথে সালাম ফিরিয়ে দেন। মুফতি ইদ্রিস সাহেব মরহুম বললেন, জনাব মেহরবানি পূর্বক নামাজটা পুনরায় পড়ে নেন। তো কেন? এতক্ষণ আমার সাথে তর্ক করেছেন সূরা কেরাত মুক্তাদের জন্য পড়া ফরজ, ফরজ ছুটে গেলে তো নামাজ হয় না, এটা তো আপনারাও মানেন। ওই জি, আপনার তো এসে রুকুতে শরীক হয়েছেন, কেরাত তো পড়তে পারেননি, ফরজ তো রয়ে গেছে, নামাজ হলো কিভাবে? অতএব নামাজটা আবার পড়েন। এখন বেচারা জব দিতে পারতেছেন। এদিকে বলে ফরজ, এদিকে রুকুতে পাইলে বলে হয়ে গেছে নামাজ। ফরজবিহীন তো নামাজ হয় না, এটা আমাদের জনসাধারণও বোঝে, কিন্তু ওনারা এটা বুঝতে সক্ষম নন। যাই হোক, নামাজে এসে প্রথমে আমাদেরকে দাঁড়াইতে হয়। কিভাবে দাঁড়াবো? যারা আহলে হাদিস বলে দাবি করেন কিংবা সালাফি, তারা চেগাইয়া দাঁড়ায়। যদি এক মসজিদে, কোনো মসজিদে এক সফে 50 জন মানুষ দাঁড়াইতে পারে, আর ওনারা যদি 25 জন ঢুকতে পারে এক সফে, এই 25 জন চেগাইয়া পুরা সব দখল, বাকি লোকের দাঁড়ানোর জায়গা নেই। জায়গান কেন? জবাব দেয়, বুখারী শরীফে হাদিস আছে পায়ের সাথে পা মিলাইয়ে দাঁড়াইতে হবে। এই জন্য পায়ের সাথে পা মিলানোর লক্ষ্যে আমরা চেগাইয়া দাঁড়াই। আসলে হাদিসটি কি একটু শুনুন। হযরত নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা তুসাব্বুন্না সুফুফাকুম, তোমরা তোমাদের সফকে একেবারে সোজা করো। যদি সোজা না করো তাহলে তোমাদের অন্তরের মধ্যে ব্যাকাপন সৃষ্টি হবে, মতানৈক্য সৃষ্টি হবে। লা তুসাব্বুন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা ওয়ুজুহিকুম। এই হাদিস ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন তাসফিয়াতুস সুফুফ অধ্যায়ে, সব সোজা করার অধ্যায়ে হাদিসটি উল্লেখ করেছেন। তার মানে হাদিসটি হলো সব সোজা করার ব্যাপারে। এতটুক হাদিস বর্ণনার পর হাদিস বর্ণনাকারী নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাআইতুর রাজুলা, এই হাদিস শোনার পর আমরা দেখেছি লোকজনকে, মিন্না ইউজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া রুকবাতাহু বিরুকবাতিহি ওয়া কারবাহু বিকারবিহি। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হাদিস নম্বর 725। এখানে বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে আসুন, 3টি অঙ্গের কথা হাদিস বর্ণনাকারী বললেন। কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু, টাকনুর সাথে টাকনু। হাদিসের শাব্দিক অর্থ মিলাইয়ে দাঁড়াইতে। ইউজিকু এলজাক থেকে এলজাকের আবিধানিক অর্থ হলো মিলন। কিছু কিছু শব্দ আছে আবিধানিক অর্থ একটা থাকে,
পারিভাষিক অর্থ আরেকটা থাকে। যেখানে পারিভাষিক অর্থ বেশি প্রসিদ্ধি লাভ করে সেখানে আবিধানিক অর্থ উদ্দেশ্য হয় না, পারিভাষিক অর্থ উদ্দেশ্য হয়। যেমন আমাদের দেশে এখন গালি দেয় মীর জাফর, এটা একটা গালি। মীর জাফর ছিল প্রধানমন্ত্রী, সিরাজউদ্দৌলা মরহুম, একজনের মুসলমানের নাম, এখন হয়ে গেছে গালি। এখন যদি আপনি একজনকে বলেন মীর জাফর, তার অর্থ এটা যে আপনি তার নাম রাখতেছেন মীর জাফর, এটা গালি হবে, যেহেতু পরিভাষায় গালি হিসাবে ব্যবহার হয়। তেমনিভাবে একজনকে একজন বলল রাজাকার, রাজাকার মানে স্বেচ্ছাসেবক, ভাগিদানি করত। এখন আমাদের দেশে ব্যবহার হয় গালি হিসাবে। আপনি আবেদনিক অর্থ নিলে অর্থ এখন ঠিক হবে না যে আমি ওনাকে স্বেচ্ছাসেবক বলতেছি না, গালি দিতেছি। তো এলজাতের আবেদনিক অর্থ হলো মিলান, কিন্তু হাদিসে পারিভাষিক অর্থে ব্যবহার হয়েছে সব সোজা করা, বরাবর করা। তাই তো প্রথম শব্দ হইল কাঁধের সাথে কাঁধ বরাবর করে দাঁড়াইতে। যদি আবেদনিক অর্থ আমরা নেই, অর্থ হবে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াইতে। বলুন তো, দুজন মানুষ পাশাপাশি দাঁড়াইলে কাঁধের সাথে কাঁধকে মিলে না, বরং বাহুর সাথে বাহু মিলে। দুজনের কাঁধের মধ্যে ওখানে 4-6 আঙ্গুল জায়গা ফাঁক থাকে। মিলাইতে হলে আমাকে সাথের দিকে ঝুঁকতে হবে, সাথীকে আমার দিকে ঝুঁকতে হবে। তো নামাজে কি এইভাবে ঝুঁকে দাঁড়াইতে কেউ কাউকে জীবনে দেখেছেন? এভাবে ঝুঁকে দাঁড়ানো বৈধ হবে? তো মাকরু হবে, ঝুঁকা নেই। আচ্ছা, 2 নম্বর, মানকে বাহু বেমানকে বিহি, হাঁটুকে হাঁটুর সাথে মিলাইয়া দাঁড়াইতো। আবেদনিক অর্থ নিয়ে মিলানো হয়। তো মুসল্লি যখন নামাজে দাঁড়ায় তো একজনকে আরেকজনের হাঁটুর সাথে হাঁটু মিলায়, আমরাও মিলাই না, আহলে হাদিস ভাইরাও মিলায় না। 3 নম্বরে কাড়াবাহু বে কাড়াবিহি, টাকনুর সাথে টাকনু মিলাইয়া দাঁড়াইতো তাদের অর্থ অনুযায়ী। আপনি যত জায়গায় দাঁড়াবেন আপনার সাথে টাকনুর সাথে কি আপনার টাকনু মিলবে না। যত জাগাইবেন তত দুজনের হাঁটুর মধ্যখানে ব্যবধান বাড়তে থাকবে, কাঁধের মধ্যখানে ব্যবধান আরো বাড়তে থাকবে। তো শুধু পা মিলানের কথাটাই দেখলেন, হাঁটু এবং কাঁধ কেন বাদ দিলেন? এতে বোঝা গেছে এখানে এলজাক মানে মিলানো নয়, সোজা করা। দ্বিতীয়ত, আপনি যদি কোনো আদালতে যান, যদি কোনো বুজুর্গের সামনে যান, একবারে বুকুর উপর হাত রেখে চেগাইয়া দাঁড়াবেন না, জড়সড় হয়ে খিচে খিচে দাঁড়াবেন? চেগা দাঁড়ালে আদালতের হাকিম বলবে তো বড় বেয়াদব দেখি, আদালতে সেভাবে চেগায় দাঁড়াই। তো দুনিয়ার আদালতে চেগাইয়া দাঁড়ানো যদি বেয়াদবি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইলাম নামাজরত অবস্থায় চেগা যায়, এটা কেমন হবে? এই হলো চেগাইয়া দাঁড়ানোর মূল অবস্থা। হাদিসে কোথাও চেগাইয়ে দাঁড়ানোর কথা নেই, এটা তাদের মন গড়া। দ্বিতীয়ত, যখন জমাতে নামাজ পড়ব তখন না বরাবর করা কিংবা মিলানোর প্রশ্ন। একা একা যখন সুন্নত নফল পড়ি তখনও দেখবেন তারা চেগায় দাঁড়ায়, যে এখন তো আর পায়ের সাথে পা মিলানোর প্রশ্ন আসে না, হাঁটুর সাথে হাঁটু মিলানোর প্রশ্ন আসে না, কাঁধের সাথে কাঁধ মিলানোর প্রশ্ন আসে না, এখন সেখান কি কারণে? বুঝা গেছে নফসের পূজা করা, বাস্তবে হাদিস মানানো হয়। 2 নম্বর, নামাজে যখন আমরা তাকবীরে তাহরিমা বলবো হাত তুলব, কি পরিমাণ হাত তুলব? এই ব্যাপারে 4 প্রকারের হাদিস বর্ণিত আছে। 1 নম্বর, মুসলিম শরীফের সহিহ হাদিস বর্ণিত, ইলা ফুরু'i উযুনাইহি, কানের উপর পর্যন্ত হাত তুলব। 2 নম্বর, আবু দাউদ শরীফে হাদিস বর্ণিত আছে, ইলা শাহমাতি উযুনাইহি, কানের লতি পর্যন্ত হাত তুলব। 3 নম্বর, বুখারী শরীফে হাদিস বর্ণিত, ইলা মানকিবিহি, কাঁধ পর্যন্ত হাত তুলব। 4 নম্বর, সহিহ ইবনে খুজামে হাদিস বর্ণিত, ইলা সদর, সিনা পর্যন্ত হাত তুলব। 4 প্রকারের রওয়ায়াত। এবার আসুন, আহলে হাদিস ভাইয়েরা, চাই পুরুষ হোক চাই নারী হোক, সকলে সিনা বরাবর হাত তুলে নিয়ত বাঁধেন। তার মানে সহিহ ইবনে খুজাইমার হাদিসের উপর আমল হইল। বাকি বুখারীর হাদিস কান পর্যন্ত উঠানো, আবু দাউদের হাদিস কানের লতি পর্যন্ত হাত তোলা, মুসলিম শরীফের হাদিস কানের উপর পর্যন্ত হাত তোলা, 3টি হাদিস বাদ পড়লো, একটির উপরে আমল করলো।
বাদের সংখ্যা বেশি না আমলের সংখ্যা বেশি? বাদের সংখ্যা বেশি। মানলেন একটি, ছাড়লেন তিনটি, ছাড়ার সংখ্যা বেশি, মানার সংখ্যা কম, এরপরও হলেন আহলে হাদিস। এবার আসুন আমরা কি করি। আমাদের ফকি এবং ইমামগণ বলেন 4টি হাদিস একটিও বাদ দেওয়া যাবে না, এমনভাবে হাত তুলতে হবে যাতে একসাথে 4 হাদিসের উপর আমল হয়ে যায়। তো তা কি করে সম্ভব? তা সম্ভব হবে বৃদ্ধাঙ্গুলোর মাথা হবে কাঁধের লতি বরাবর। এতে করে আবু দাউদ শরীফের হাদিসের উপর আমল হলো ইলা শাহামাতাই উজুনাইহি, অটোমেটিক অন্য আঙ্গুলগুলো উঠে যাবে কাঁধের উপর বরাবর। এতে করে মুসলিম শরীফের সেই হাদিসের উপর আমল হয়ে গেছে। আপনার হাতের তালু অটোমেটিক থাকবে কাঁধ বরাবর। এতে করে বুখারী শরীফের সেই হাদিসের উপর আমল হয়ে গেছে। একসাথে 3 হাদিসের উপরে আমল করবে এই উম্মতের পুরুষেরা, আর নারীরা তুলবে সিনা বরাবর। তো পুরুষ নারী মিলে 4 হাদিসের উপরে আমল হবে, একটি হাদিসও বাদ যাবে না। তাহলে আমরা 4 প্রকার হাদিসের 4 প্রকারে মানলাম। এরপর আমাদের দোষ, আমরা হাদিস মানি না। ওনারা 1 প্রকার মানলেন, 3 প্রকার ছাড়লেন, এরপর ওনারা হয়ে গেলেন আহলে হাদিস। কেমন অবিচারের কথা! এখানে একটি প্রশ্ন, তাহলে পুরুষেরা সিনা বরাবর উঠাইলে তো চলে, নারীরা আরো উপরে তুলবে? এর কারণ হলো 2টি। একটি কারণ, ইমাম তাবরানী রাহিমাহুল্লাহু তাআলা আল মুআজামুল কবীরে হাদিস উল্লেখ করেছেন যে নারীরা হাত তুলবে সিনা বরাবর। এই হাদিসের কারণে আমরা বলি নারীরা সিনা বরাবর হাদিসের উপরে আমল করবে, আর পুরুষেরা বাকি 3 হাদিস কাঁধ বরাবর, কানের লতি বরাবর, কানের উপর বরাবর 3 হাদিসের উপরে আমল করবে। দ্বিতীয় কারণ হইল নারীদের পর্দা পুশিদার মাসালা আছে, পুরুষদের পর্দার ব্যাপার নেই। নারীরা যদি কানের উপর পর্যন্ত কিংবা লতি পর্যন্ত হাত তুলতে যায়, তাদের হিজাব, ওড়না, দোপাট্টা যদি ছোট হয় সতর খুলে যাবে, কারণ পুরা নারী তো সতর। এই জন্য এরা সিনা পর্যন্ত হাত তুলবে যাতে সতর না করবে। তা নারীরা আমল করবে সিনা বরাবর হাত তোলার উপরে, আর পুরুষেরা করবে বাকি 3 হাদিসের উপরে। ফলে 4 হাদিসের উপরে আমল হয়ে যাবে, একটি হাদিসও বাদ যাবে না। এখানে আরেকটি কথা, আহলে হাদিস ভাইয়েরা আমাদের কোনো মাসলার যদি দলিল খোঁজেন, আমরা জবাব দিলাম হাদিসটি আছে সহিহ ইবনে খুজাইমায়। বলবেন আর সিয়াসিতে আছে কিনা এটা বলেন, অন্য হাদিস মানা যাবে না। সিয়াসিতার হাদিস পেশ করলে কোন কিতাবে? আছে আবু দাউদ শরীফে। বলে আরে সহিহাইনে আছে কিনা, বুখারী মুসলিম আছে কিনা এটা বলেন। এরপরে যদি বলে হাদিস তো মুসলিম শরীফে আছে, আরে বুখারীতে আছে কিনা ওইটা বলেন, না হলে মানব না। তাহলে সব হাদিস বাদ দিয়ে দিল, না হলে মানব না। বুখারীর হাদিসগুলো যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং সমর্থন, মুসলিমের হাদিসও তো কথা, কাজ এবং সমর্থন। তো সিয়াসিতার বাইরে যে আরো অসংখ্য হাদিসের কিতাব আছে, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসনাদ 52 খণ্ডে ছেপে এসেছে এই কিতাবটি। 27,000-এরও অধিক হাদিসে কিতাবে উল্লেখ আছে। এগুলো তো আল্লাহ রাসূলের কথা, কাজ এবং সমর্থন, এগুলোকে মানতে হবে না। 2 নম্বর, আরেকটি হাদিসের বড় কিতাব হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব জামিউল মাসানিদ ওয়াস সুনান 38 খণ্ডে ছেপেছে। এগুলো তো সব রাসূলের হাদিস। 3 নম্বর, ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব আল মুআজামুল কবীর 35 খণ্ডে ছেপে এসেছে। এগুলোও তো রাসূলের হাদিস। 4 নম্বর, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার আরেকজন উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তার সংকলিত হাদিস কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডে ছেপে এসেছে। প্রায় 39,000 হাদিসে কিতাবে উল্লেখ আছে। এগুলোও তো রাসূলের হাদিস। 5 নম্বর, ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব আস-সুনানুল কুবরা 24 খণ্ডে ছেপে এসেছে। এগুলোও তো রাসূলের হাদিস। 6 নম্বর, হাফেজ নুরউদ্দিন আল হাইসামি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব মাজমাউজ যাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ 20 খণ্ডে ছেপে এসেছে। এগুলোও তো রাসূলের হাদিস। 7 নম্বর, শেখ আলী আল মুত্তাকি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব কানজুল উম্মাল 18 খণ্ডে ছেপে এসেছে। 46,500 হাদিসে কিতাবে উল্লেখ আছে।
এগুলোও তো রাসূলের হাদিস। 8 নম্বর, ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহির সংকলিত আরেকটি হাদিসের কিতাব মারিফাতুস সুনান ওয়াল আসার 15 খণ্ডের ছেপে এসেছে, এগুলোও তো রাসূলের হাদিস। 9 নম্বর, ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব as-সহিহ ইবনে হিব্বান এখন 14 খণ্ডে ছেপে এসেছে, এগুলোও তো রাসূলের হাদিস। তো শুধু সিয়াসিতটা বলবো, বাকি হাদিসগুলোর দোষ কি? কিন্তু এখানে প্রশ্ন জাগে, সিনা পর্যন্ত হাত তোলার হাদিস সিয়াসিতটাই নেই, এই হাদিস আছে সহিহ ইবনে খুজাইমায়, সিয়াসিতার বাইরের আরেকটি কিতাব, এখানে কেন ইবনে খুজাইমা হাদিস নিয়ে টানাটানি? আমরা দলিল দিলে মানা যায় না, সিয়াসিতার ভিতরে হাদিস হইতে হবে, আপনারা দলিল দিলে কেন মানতে হবে? তাই কোনো বুজুর্গ বলেছিলেন, এই গুনাহ থেকে দর শহরে সুমানি, যে গুনাহ নিজে অপরাধ করলে অপরাধ হয় না, আরেকজনে করলে অপরাধ হয়। তো সিয়াসিতার বাইরের হাদিসের কিতাবে আছে সিনা পর্যন্ত হাত তোলা, এটা মানতেছেন, আর বাকিগুলো মানেন না কেন? 3 নম্বর কথা, দমে দমে আপনারা যার উদ্ধৃতি পেশ করেন, শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি ইবনে খুজাইমার সিনা পর্যন্ত হাত তোলার হাদিসটি উনি টিকা লেখেন যে হাজা হাদিসুন জরিফ। ইবনে খুজাইমা খুলে দেখুন, টিকার মধ্যে লেখা আছে। তো আপনাদের ইমাম উনিও তো বলতেছেন হাদিসটি দুর্বল, আমরা হাদিস পেশ করলে বলেন দুর্বল, আপনারা দুর্বল হাদিস পেশ করে সিনা পর্যন্ত হাত তুলতেছেন, নারী পুরুষ সকলেই, এখন দুর্বলতার সমস্যা হয় না? অন্যরা করলে সমস্যা হয়, নিজে করলে সমস্যা হয় না। এটা গেল হাত তোলা। এরপর আমরা হাত বাঁধবো কিভাবে? এই ব্যাপারে 2 প্রকারের হাদিস উল্লেখ আছে। এক প্রকার হাদিস, ইয়াজারু শিমালাহু ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপরে রেখে দিব, এটা আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস। 2 নম্বর হাদিস, ডান হাত দিয়ে বাম হাতকে ধরব, ইয়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, বাম হাতকে ডান হাত দিয়ে ধরব, এটা আছে তিরমিজি শরীফে বর্ণিত হাদিস। 2 প্রকারের হাদিস। এখানে আহলে হাদিস ভাইয়েরা, চাই নারী হোক চাই পুরুষ হোক, সকলে সিনার উপরে ডান হাতের আঙ্গুলকে বাম হাতের কোনোই পর্যন্ত এনে রেখে দেন, ধরেন না। তো শুধু রাখার হাদিস আবু দাউদ শরীফে বর্ণিত, এটার উপর আমল করলেন। একটা মানলেন, ধরার হাদিস যে তিরমিজি শরীফে আছে ওটা ছেড়ে দিলেন। অর্ধেক মানা হলো, অর্ধেক ছাড়া হলো। এবার আসুন, আমরা যারা মজহাব মানে আমরা কি করি? আমাদের ফকিয়ার ইমামগণ বলেন উভয়টি রাসূলের হাদিস, একটিও বাদ দেওয়া যাবে না, এমনভাবে আমল করতে হবে যাতে উভয় হাদিসের উপর আমল হয়ে যায়। তো তা কি করে সম্ভব? তো সম্ভব হবে বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে হাতকে ধরব, এতে করে তিরমিজি শরীফের হাদিসের উপরে আমল হবে। আর অনামিকা, মধ্যমা এবং তর্জনী হাতের পিঠের উপরে রেখে দিব, এতে করে আবু দাউদ শরীফে যে রাখার হাদিস আছে এর উপর আমল হয়ে যাবে। একসাথে উভয় হাদিসের উপর আমল হবে। আমরা হাদিস একটাও ছাড়লাম না, এরপরও দোষ, আমরা হাদিস মানি না। ওনারা একটা মানলেন, একটা ছাড়লেন, এরপরও তারা আহলে হাদিস, কত অবিচারের কথা। আচ্ছা, এরপরে হাত বাঁধবো কোথায়? এই ব্যাপারে আহলে হাদিস ভাইয়েরা নারী পুরুষ সকলে সিনার উপরে রাখেন, আর আমরা নাভির নিচে বাঁধি। এই ব্যবধান কেন? একটু আগে শুনেছেন সহিহ ইবনে খুজাইমায় সিনার উপরে হাদিস বাঁধার কথা আছে, আর আমরা যে নিচে বাঁধি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা